দর্শক, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 1 মাসের বেশি রাজধানীর এভার কেয়ার হসপিটালে অসুস্থ রয়েছেন এবং তার এই অসুস্থতা দিনে দিনে আরও বাড়ছে। বিএনপি মহাসচিব গতকালকে হসপিটালে গিয়েছেন এবং তাকে দেখেছেন। তিনি দেখে যেটি আজকে সমাবেশের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে তার এই অসুস্থতা আরও বেশি বেড়েছে এবং তিনি আগে যতটা শক্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থা যতটা শক্তিশালী ছিল, তিনি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়েছেন। তার বিদেশি চিকিৎসা খুব জরুরি ভিত্তিতে দরকার, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই চিকিৎসাটি নেওয়া হচ্ছে না বলে বিএনপি মহাসচিব দাবি করেছেন। আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম তাকে দেখতে। আমি এই চেহারা ম্যাডামের কখনো দেখিনি, যে ব্যক্তি সব সময় অত্যন্ত শক্ত মনের জোর নিয়ে সমস্ত প্রতিকূলতা থেকে কাটিয়ে ওঠেন। যিনি 5 বছর বন্দী থাকা অবস্থাও কোনদিনও তার চোখে আমার পানি দেখিনি। গতকাল তাকে অত্যন্ত অসুস্থ লেগেছে। আমার প্রথমবারের মতো মনে হয়েছে যে সত্যি আমাদের মাতা, আমাদের নেত্রী, আমাদের ম্যাডাম অনেক অনেক বেশি অসুস্থ। পাশের বাড়ি দীর্ঘ 9 বছর সংগ্রামের পরে ছাত্র জনতা উত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে সরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বন্ধুগণ, সেই নেত্রী আজকে অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ এখন তার চিকিৎসকরা বলছেন যে অবিলম্বে যদি তার চিকিৎসা না করা হয় বিদেশে, কারণ বাংলাদেশে এই চিকিৎসা খুব কম নেই বললেই চলে, তাহলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন এবং বলেছেন আইনমন্ত্রী যে পিটিশনের কথা বলেছে এই ধরনের কোনো পিটিশন তারা করবে না, বরং সরকারের পক্ষ থেকে যদি আইনমন্ত্রী পিটিশন করতে মন চায় আইনমন্ত্রী পিটিশন করে বেগম জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে। আজকে বলা হচ্ছে দেশের চিকিৎসার জন্য একবার বলে আইনমন্ত্রীর কাছে দরখাস্ত, আরেকবার বলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরখাস্ত। মনে হয় দেশের বেগম খালেদা জিয়ার চিকিৎসা একটা ভিক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের বেগম খালেদা জিয়া কেবল কোন সময় কোন আপোষ করেন নাই, স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই, 11 খলনায়কদের সাথে আপোষ করেন নাই, এখনো আপোষহীন গণতন্ত্রের মান কোনোভাবে আপোষ করবেন না। আপনাদেরকে দায়িত্ব নিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেশের বাইরে চিকিৎসা করাতে হবে। আর যদি ব্যর্থ হন বাংলাদেশের মানুষের মুখোমুখি হতে হবে আপনাদেরকে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদের শুধু বিচার হবে না, বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে হবে আপনাদেরকে। সময় থাকতে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন প্রয়োজনে তাকে বিশেষ বিমানে করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার যদি কোনো ধরনের ক্ষতি হয় বা কোনো ধরনের স্বাস্থ্যহানি ঘটে অথবা তার যদি মৃত্যুর ঘটনা ঘটে এর দায় সরকার এড়াতে পারবে না বলেও বিএনপির প্রত্যেকটি নেতা আজকে নয়াপল্টন থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন। সহজ না, যারা সহজ করে ভাবছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
এই দেশে বিএনপি থাকবে না, ওনাকে হত্যা করার জন্য আপনারা তিলে তিলে চেষ্টা করে যাচ্ছেন। একজন বলেছে যে আবেদন করতে হবে, আর কত আবেদন তো করলাম, অনেক আবেদন করা হয়েছে, করা হবে আপনাদেরকে। দয়া করে দেশ নেত্রীকে বিশেষ বিমান করে বিদেশে পাঠান, ওনার চিকিৎসার প্রয়োজন। অন্যথায় আমি একটা কথা প্রায়ই বলি, যদি সুযোগ পাওয়া যায় তাহলে কারো উপকার করার সময় তাকে উপকারটা করে দেন, কারণ উপকার করার সময় সবসময় পাওয়া যাবে না। একটা মানুষের উপকার সবসময় করতে পারে না। সুতরাং এই যে একটা সর্বোত্তম সুযোগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য, দয়া করে বিদেশে পাঠান, নইলে কি হবে ভয়াবহ পরিণাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার মৌলিক অধিকার চিকিৎসা পাওয়া, সবাই চিকিৎসা পাইলেও তিনি চিকিৎসা পান না। তার মৌলিক অধিকার আরো করতে তার মামলা রায় যাই হোক না কেন তিনি জামিন পাওয়ার যোগ্য এবং জামিন পাওয়ার অধিকার রাখে। এই ধরনের মামলা উদাহরণ দৃষ্টান্ত নিম্ন এবং উচ্চ আদালতের শত শত নয় হাজার হাজার আছে। আজকে যিনি প্রধান বিচারপতি তার আদালতে শুনানির জন্য আপিল করার জন্য আমাদের আইনজীবীরা দ্বারস্থ হয়েছিলেন এবং তারা দৃষ্টান্ত দিয়েছিলেন যে আপনার বিরুদ্ধে এই মামলা আপনি জামিন দিয়েছেন। তিনি সরাসরি উত্তর দিলেন, হ্যাঁ জামিন দিয়েছি, কিন্তু এটা তেমন না। তাই আজকে আপনি প্রধান বিচারপতি, আপনি কোন আইনে বলে অন্যান্যদের জামিন মঞ্জুর করেন আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন না? এটা জনগণের কাছে আজ হোক ভালো হোক আপনাকে জবাব দিতেই হবে। কারণ আপনারাই বলেন আইনের দৃষ্টিতে সবাই তাহলে খালেদা জিয়া কেন জামিন লাভ করতে পারে না? খালেদা জিয়া কেন নির্বাহী আদেশে স্বার্থযুক্ত 12 তারিখে থাকবেন? কারণে তিনি বিদেশে চিকিৎসা করতে গেলে পারবেন না, করতে চাচ্ছে খালেদা জিয়া পারবে না কেন? আজকে খালেদা জিয়াকে শেখ হাসিনা হিংসা করে। খালেদা জিয়ার অপরাধ, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। খালেদা জিয়ার অপরাধ, তিনি কোন অন্যায় করেন নাই। খালেদা জিয়ার অপরাধ, তিনি খুন করেন নাই। খালেদা জিয়ার অপরাধ, তিনি বিদেশের নাগরিকরা পাচার করেন নাই। তো এই ছিল বিএনপির যে সমাবেশ আজকে নয়াপল্টনে ছিল, সেই সমাবেশ থেকে। এবং আরেকটি ছোট্ট বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, বিকেলে সমাবেশের মাঝামাঝি সময়ে ভয়াবহ পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু চলে যাননি, তারা সমাবেশস্থলেই ছিলেন এবং সমাবেশস্থলে থেকে সমাবেশ সম্পূর্ণ করেছেন। সবাইকে ধন্যবাদ।